হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান করেই রেডি হয়েছি। তো কেন রেডি হয়েছি সব কিছুই বলবো, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। তো আমরা দুজন এই যে স্নান করে একদম সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি কুমোরটুলিতে, কারণ আমাদের বাড়িতে শনিবারেই রয়েছে কালী পুজো। প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয়। তো প্রতি বছর অঘ্রাণ মাসে আমাদের বাড়ির পুজো, এটা মায়ের পুজো হয়। তো তাই আমরা চলে এসেছি ঠাকুর বানাতে দিতে। তবে আগের বছর কিন্তু বাড়িতে পুজো হয়নি, কারণ সেদিনকে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, সেই জন্য পুজোটা হয়নি। তো এবছর পুজো হচ্ছে, আর সকলে নিমন্ত্রণ রইল, সকলে অবশ্যই আসবে। আর এই যে এখন চলে এসেছি মাঠের মধ্যে, কয়েকটা ভিডিও বানাবো, রিলস বানাবো। এছাড়াও রাত্রে কিন্তু আছে বিয়ের নিমন্ত্রণ, মানে পুরো সপ্তাহটা জুড়ে খালি বিয়েই খাবো। তো আজকেও বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, আর এই যে রেডি হয়ে নিয়েছি। ভীষণ কনফিউজ ছিলাম যে কোন শাড়িটা পরবো। পুরো ঘরে 4-5টা শাড়ি পুরো ছিটিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে নতুন রুম আমাদের। একটু রুমটা দেখাই, আর অবশ্যই আমার হোম টুর শেয়ার করবো আমি। এটা আমাদের নিচের তলাতে এই রুমটা গোডাউন ছিল, তো এটাকে আমরা মডিফাই করে রুম করেছি। তো পেছনে এরকম টাইপের ডিজাইন দিয়েছি। ইচ্ছা আছে এখানে ভিডিওস করার। আর বাইরে মোটামুটি প্যান্ডেল হয়ে গেছে, বাড়িতে কালী পুজো শনিবার দিনকে, সকলে নিমন্ত্রণ থাকলো, সবাই অবশ্যই আসবে। তারপরে চলে এলাম বিয়ে বাড়িতে, একদম বাড়ির কাছেই ছিল বিয়ের নিমন্ত্রণ। আর এই যে কোণে খুবই সুইট লাগছিল দেখতে, সম্পর্কে ননদিনী হয়। আর এই পুরো সপ্তাহটা জুড়েই কিন্তু আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। আর লাস্ট শুক্রবারে রয়েছে 3-4টে বিয়েবাড়ির নিমন্ত্রণ, মানে কোনটা ছেড়ে কোনটা যাব। তো তারপরে এই যে কফি খেয়ে নিচ্ছি, বিয়েবাড়িতে এলে কিন্তু আগে একটুখানি কফি খেয়ে নিতেই হয়। ফুচকাটা আমি খাই না, তোমরা জানোই, তাই ফুচকাটা অ্যাভয়েড করে কফি খেয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে বরমশাই, আর এইদিকে হচ্ছে ছাদনাতলা। তো বিয়ে দেখে আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে গেল, এই আর কি। তো তারপরে এখানে দেখছি প্রচুর লাইন পড়েছে, কারণ হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, এই যে সবাই লাইন দিয়েছে, বেশ ভিড়। আমিও লাইন দিয়ে দিয়েছি, কি আর করা যাবে, কারণ রাতও হয়ে গেছে অনেকটাই। তো অবশেষে লাইন দিয়ে কিন্তু এই যে টেবিল পেয়ে গেছি। তো প্রথমেই চলে এলো পাতা, জল, টিস্যু পেপার, তারপরে এলো লেবু, তারপর চানা মশলা, তার সাথে ছিল রাধাবল্লভী। আমার কিন্তু হেব্বি লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ি গেলে এই যে ভাত দিয়ে ডাল, আর তার সাথে একটু লেবু চিপে, ওফ, জাস্ট অসাধারণ লাগে। মানে বিয়ে বাড়ি গেলে আমি শুধু এই ডাল দিয়েই ভাত খাই, আমি দুবার করে অন্তর ডাল নিই। তারপরে এসেছিলো পটল চিংড়ি, যেটা ভীষণ টেস্টি ছিল, চিপস ছিল। তারপরে ছিল এই যে কাতলা মাছ, তো আমি পেটি দেখে নিয়ে নিয়েছি, আমি অল টাইম কাতলা মাছের পেটিই খাই। তো আমরা সবাই কাতলা মাছের পেটি নিয়েছি, সেটা দেখাচ্ছিলাম। তারপরে চলে এলো চিকেন কষা, একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর মেনু হয়েছে। আর প্রত্যেকটা খাবার হেভি সুন্দর ছিল, জাস্ট টেস্টি ছিল ভীষণ। তারপরে চাটনি, পাঁপড়, যেটা আমার খুব ভালো লাগে, মানে অলওয়েজ চাটনি পাঁপড়টা হচ্ছে আমার বেস্ট লাগে, আর ডালটা। তারপরেই চলে এসেছে মিষ্টি। আমি কোনোবারই বিয়েবাড়িতে গিয়ে মিষ্টি নিই না, কিন্তু জোর করে মিষ্টি দিয়ে গেছে, বলছে একটা হলেও খেতে হবেই। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে এত খেয়ে ফেলেছি, মনে হচ্ছে আমি আর উঠতেই পারবো না, মানে উঠতেই পারছিলাম না। যাই হোক, তোমরা কারা কারা এই সপ্তাহে বিয়েবাড়ি খেলে প্রচুর অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।